আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি আব্দুল কাদেরের স্ত্রী। আমার আব্বু যেন ভালো হয়ে যাক, আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। আমি আবার আগের স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই আপনাদের কি সাহায্যে। এখন দেখবেন নোয়াখালী টিভি সংবাদ। মোহাম্মদ আব্দুল কাদের ২৮ বছরের টকবকে এক যুবক। সবকিছুই ঠিকঠাক চলছিল তার। মাইজদি স্টেশনে নিজের ওয়ার্কশপের একটি প্রতিষ্ঠান রয়েছে। সে প্রতিষ্ঠানের ইনকামে স্ত্রী ও 2 সন্তান নিয়ে বেশ সুখেই দিন কাটছিল কাদেরের। এলাকার হিন্দু মুসলিম থেকে শুরু করে ছোট বড় সকলের কাছেই একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি রয়েছে তার নিজস্ব ওয়ার্কশপ প্রতিষ্ঠান থাকায় এলাকার প্রায় মসজিদ মাদ্রাসার কাজগুলো বিনা লাভে করে দিতেন তিনি। হঠাৎ এক ঝড় এসে সব কিছু এলোমেলো করে দিল কাদেরের। কোনো সহযোগিতায় তিনি সবার আগে এগিয়ে আসতেন। আজ সে নিজেই মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী। টাকা পয়সা জায়গা জমি যা ছিল সবকিছু ইতিমধ্যে তার চিকিৎসা চালাতে গিয়ে শেষ। বর্তমানে টাকার অভাবে নিজ ঘরে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে আব্দুল কাদের। কোনো উপায় না পেয়ে সে সমাজের বিত্তবান ও দেশবাসী এবং সকল প্রবাসীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। আপনাদের একটু সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারে একটি প্রাণ। ২৮ বছরের এই যুবক ফিরে পেতে পারে তার সাজানো সুখের সংসারটি। আব্দুল কাদেরকে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল 01875 149 364 অথবা 01715 692 855 01819 830 924। ব্যাংক অ্যাকাউন্ট মুদারাবা সঞ্চয় হিসাব 50146। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মাইজদি কোট শাখা, নোয়াখালী। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খতনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খতনা হবে এখন নোয়াখালীতে। খতনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খতনা করান। শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খতনার জন্য আজই চলে আসুন DAVS নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী।